আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমার পেজ সূচনা কালেকশনের পক্ষ থেকে। আমি আজকে আপনাদের জন্য একটা মমতুলি বাটিকের ড্রেস নিয়ে এসেছি। ছায়া পড়ছে। আসলে আমার আর কোনো প্লেস নেই যেখানে আমি সুন্দরভাবে ছায়া ছাড়া বা ঝামেলা ছাড়া ভিডিওটা করতে পারবো। তো এই ড্রেসগুলো হচ্ছে মমতুলি বাটিক বলা হয় এগুলাকে, প্রাইড কটনের ওপর করা। এই যে এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পার্ট, দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল হয় এই ধরনের ড্রেসগুলা। আমি পুরোটা খুলে দেখাই। এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের এই অংশটা স্লিভে পড়বে, বা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই। এই অংশটা আসলে যে কোনো এক সাইডের এই অংশটা স্লিভে পড়বে, আর এক অংশ ফ্রন্ট সাইডের লোয়ার পার্টের দিকে পড়বে। এটা হচ্ছে জামার বডির অংশটা। আর এটা হচ্ছে সালোয়ারটাতেও সুন্দর করে বাটিক ডিজাইন করা। এটা একটু ঘন কাজের। এই হচ্ছে সালোয়ারটা, দেখতেই পাচ্ছেন এগুলো 2 হাত বহরের কাপড়। অনেকে আমাকে বলেন যে ওনারা একটু হেলদি, 2.5 হাত বহরের সালোয়ারের কাপড় না হলে ওনাদের সালোয়ার হয় না। সেক্ষেত্রে আসলে আমরা কোনো সমাধান দিতে পারি না, কারণ আমাদের কাছে যেভাবে আসে আমরা সেভাবে আসলে দেওয়ার চেষ্টা করি। তো সালোয়ারের কাপড় ম্যাক্সিমাম ডিলারদের কাছ থেকে আসে হচ্ছে 2 হাত বহরের। এটা জামাও 2 হাত বহর, সালোয়ারও 2 হাত বহরের। স্লিভের কাপড়টা পিছনের অংশে লাগানোই, দেখতেই পেয়েছেন। আর হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। কোটা ওড়নার মধ্যে করা থাকবে। এই যে ওড়নার নিচের অংশে এরকম ঝুল করা, মানে কোটা ওড়নাগুলো, তাঁতের ওড়নাগুলো যেরকম থাকে এই ধরনের ড্রেসগুলো খুবই কালারফুল হয়। বাটিকে রং কষ যায়, এটা আসলে যারা বাটিক ইউজ করে তাদের না জানার কিছুই নেই। এটা একদম মানে জানা কথা যে বাটিকে রং কষ অবশ্যই যাবে। কিন্তু আমরা সঠিক নিয়মে যদি ওয়াশের নিয়মটা জানি, তাহলে আমাদের রংটা উপর থেকে লাস্টিং করবে। আমাদের রংটা কখনো একদম ফেড হয়ে যাবে না, একেবারে নষ্ট হয়ে যাবে না। যদি আমরা বেশি সময় সাবান পানিতে ধুয়ে ভিজিয়ে রাখি বেশি সময়, তারপর আমরা ধোয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু রংটা ফেড হয়ে যাবে। বাটিক ওয়াশের কিন্তু আলাদা নিয়ম আছে। এগুলো যেহেতু কটন কাপড়, আমাদের দেশের ঐতিহ্য, দেশীয় ড্রেস, সব জায়গায় পরার উপযোগী। বাসায় বলেন, বাহিরে বলেন, সব জায়গায় এই ড্রেসগুলো পরা যায়। খুবই সুন্দর, কালারফুল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে নক করবেন। আর যদি কিনতে না চান, অন্তত আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার পেজে একটা করে লাইক ফলো দিবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম।